দিন যত সামনে যাবে, দিন যত সামনে যাচ্ছে, দেরিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা তত বাড়ছে। সম্ভবত ডিসেম্বরে নির্বাচন করার যে প্রত্যাশা বা হওয়ার যে সম্ভাবনা, সেটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। সরকারের বক্তব্যেই সে ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একটা বক্তব্য, আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন। এর মানে বিএনপির ডেডলাইন অ্যাট এনি কস্ট ডিসেম্বর, কিন্তু সরকারের পক্ষ থেকে যখন বলা হবে আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে, বুঝতে হবে যে মার্চের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর মানে নির্বাচন দেরিতে হওয়ার সম্ভাবনা বাড়ছে। দিন যত সামনে যাচ্ছে নির্বাচন লেটের দিকে যাচ্ছে। আর এটা তো আমরা আগেও বলেছি যে বিএনপি যদি নির্বাচনের দাবিতে আন্দোলন করে তাহলে সেই নির্বাচন হবে না। আর বিএনপির এটা একটা ভাগ্য, তারা যেটা চায় সেটা হয় না। তারা এই জুলাই আগস্টে চেয়েছিল হাসিনার পতন নিয়ে, তারা ভাবে নাই, কিন্তু হাসিনার পতন হয়েছে। তারা 2006 সালে ডিসেম্বরে একটা নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু হয় নাই। 2014 সালে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, কিন্তু ঠেকাতে পারেনি। 18 সালে নির্বাচনে 70টা সিট চেয়েছিল, কিন্তু হয়নি। 24 সালে 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে চেয়েছিল, কিন্তু ঠেকাতে পারেনি। এভাবে বিএনপি যা চায় তা হয় না। অতএব ডিসেম্বরে নির্বাচন এটা হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট, আগামী ডিসেম্বর বা পরের বছর মার্চে। কারণ পরের বছর মার্চের আগে করবে এত দায় থাকে নাই, বা এটা সম্ভব নয়। দেখেন দেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটাই তো প্রমাণিত হয় যে দেশে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। যেখানে চুরি ছিনতাই ঠেকানো যাচ্ছে না, সেখানে ব্যালট বক্স ছিনতাই আপনি কিভাবে ঠেকাবেন, যেটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত লোকজন করবে? চুরি ছিনতাই করছে স্যাঁচরা লোকজন, সেটাই ঠেকাতে পারছেন না আপনি। ব্যালট বক্স যারা সবচেয়ে ধনী লোকজন ছিনতাই করবে, এটা আপনি কিভাবে ঠেকাবেন? ঠেকানো যাবে না। অতএব ডিসেম্বর নির্বাচন হওয়ার কোনো চান্সই নেই, এটা স্পষ্ট হচ্ছে। নতুন দল নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হচ্ছে না। নতুন দলের কথা যদি বলি, প্রশ্ন করা হয়েছিল প্রেস সচিবের কাছে, তিনি এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। নতুন দল ওইভাবে কিংস পার্টি নয়, আর কিংস পার্টি না হওয়া মানেই নতুন দলের সম্ভাবনা কমে যাওয়া। তারা রাজনীতিতে আহামরি চমক দেখাতে পারবে না। তারা দিন শেষে বিএনপির সাথে জোট করে অল্প 2-4টা সিটের ব্যবস্থা করতে পারে, এছাড়া কিছু না। তাও কঠিন হয়ে যাবে। বিএনপি 10টাও দিতে চাইবে না। তারা 100 চাইবে, কিন্তু বিএনপি 10টাও দিতে চাইবে না। আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর কিংবা 2026 সালের মার্চে অনুষ্ঠিত হবে। অতএব 26 সালের মার্চের আগের কোনো সম্ভাবনা বা আশা করেন না। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। এখানে রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। এখন দেখেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত সম্ভব নয়। স্বাভাবিকভাবে জামাতের একজন নেতা বলছেন দ্রুত নির্বাচন। জামাত দ্রুত নির্বাচন চাওয়ার কোনো যুক্তি নেই, এটা চাইবে না। শেষে আমির জামাত এটা মানবেন না। যত দেরিতে নির্বাচন হবে জামাতের তত ভালো, এমন ছাত্ররাও যত দেরিতে নির্বাচন হবে তত ভালো। স্থানীয় সরকার নির্বাচন যদি কোনো রকম শুরু হয়, এটা নিয়ে তোলপাড় তৈরি হবে বাংলাদেশে। সে তোলপাড়ে এই নির্বাচন অনেক লেটের দিকে যাবে। অতএব দর্শক, এই যে বক্তব্য যে আগামী বছরের মার্চে, মানে এটাই বোঝা যায় যে এভাবে আস্তে আস্তে আর কিছুদিন পর বলবেন যে জুনে, তারপর আগামী বছর প্রথম দিকে আসলে বলবেন যে জুনে তো বৃষ্টি। এই জন্য আপনারা লিখে রাখেন নির্বাচন হতে বাংলাদেশে দেরি আছে। এত সহজ নয় যে নির্বাচন হয়ে যাবে, টাইমলি নির্বাচন না, সেই পরিবেশ নেই। এই জন্য বরং আমাদের জন্য বেটার হচ্ছে ডক্টর ইউনূসের উপর আস্থা রাখা। নির্বাচন কখন হবে এটা তিনি ঠিক করুক। রাজনৈতিক দলের ঐক্যমত বা কি এটা সম্ভব নয়, ডক্টর ইউনূস ঠিক করুক এবং সংস্কার করুক। আমরা বরং সংস্কারে এই সরকারকে সহযোগিতা করি। এভাবে ধীরে ধীরে
আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে যেতে পারবো। কিন্তু নির্বাচন নিয়ে চাপাচাপি, বাড়াবাড়ি, এগুলোর মধ্য দিয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তো দর্শক, নির্বাচন হতে দেরি আছে, এটা প্রেস সচিবের বক্তব্য থেকে স্পষ্ট।